পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ৬৪ থেকে ৬৭ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ৬৪ নম্বর পৃষ্ঠাটি দেখো, সহজে বড় সংখ্যার হিসাব করি। তাহলে আমরা কিভাবে বড় সংখ্যার আমরা যোগ করব সেটা এখানে তোমাদের দেখিয়েছে। একের দাগে কি বলেছে, বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে তাহলে কত টাকা ধার নেন, ৯০,০০০ টাকা ধার নেন। তিনি আরও ৯,০০০ টাকা সমবায় সমিতি থেকে ধার নেন, কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করার পরে আরও ১,০০০ টাকা প্রয়োজন দেখা দেয়। তাহলে মধুবাবুর মোট কত টাকার প্রয়োজন সেটা তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে এখানে মধুবাবু ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছিলেন, ৯০,০০০ টাকা ধার নিয়েছিলেন। সেটা তোমাদের এখানে দেখো লেখা আছে ৯০,০০০। আমরা এই ৯০,০০০কে যদি বলের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে দেখো। তাহলে এখানে কি হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে কত আছে, ৯ আছে। সেই জন্য দেখো এখানে অযুতের ঘরে ৯টি বল আঁকা আছে। আর বাকি ঘরগুলোতে কি আছে, ০০ আছে। সেই জন্য এখানে দেখো বাকি ঘরগুলোতে কি আছে, বল আঁকা নেই। আর সমবায় সমিতি থেকে কত টাকা ধার নিয়েছিলেন, ৯,০০০ টাকা ধার নিয়েছিলেন। তাহলে সেই ৯,০০০ টাকাটা এখানে লেখা আছে। তাহলে আমরা ৯,০০০ টাকাকে যদি বলের সাহায্যে প্রকাশ করি কি হবে, তাহলে এখানে কি হচ্ছে, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত আছে, ৯ আছে। সেই জন্য হাজারের ঘরে ৯টি বল আছে। আর বাকি ঘরগুলোতে কি আছে, ০০ আছে। সেই জন্য এখানে দেখো আমাদের একক, দশক, শতকের ঘরে কোনো বল আঁকা নেই। তাহলে আমরা যদি এখানে ৯০,০০০ এবং ৯,০০০কে যদি যোগ করি তাহলে কি হবে দেখো। তাহলে এখানে দেখো এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে কোনো বল নেই। এখানেও দেখো এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে কোনো বল নেই। সেই জন্য এখানে দেখো একক, দশক, শতকের ঘরে কোনো বল আঁকা নেই। আর এখানে হাজারের ঘরে কটি বল ছিল, ৯টি বল। আর অযুতের ঘরে ৯টি বল। সেই জন্য এখানে দেখো হাজারের ঘরে ৯টি বল আঁকা আছে, অযুতের ঘরে ৯টি বল আঁকা আছে। তাহলে এটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি কি হবে, তাহলে হাজারের ঘরে ৯টি বল, অযুতের ঘরে ৯টি বল আছে। সেই জন্য এখানে দেখো ৯ লেখা আছে। আর হাজারের ঘরে ৯টি বল আছে, সেই জন্য এখানে ৯ লেখা আছে। আর বাকি ঘরগুলোতে কি আছে, বল নেই। সেই জন্য এখানে একক, দশক, শতকের ঘরে কি দেওয়া আছে, ০০ দেওয়া আছে। তাহলে ৯০,০০০ আর ৯,০০০ যোগ করলে কত হবে, ৯২,০০০। তাহলে আরও কত টাকার প্রয়োজন হয়েছিল, আরও ১,০০০ টাকার প্রয়োজন হয়েছিল। সেইটা তোমাদের এখানে লেখা আছে, আরও ১,০০০ টাকা। তাহলে ১,০০০ টাকাকে আমরা যদি বলের সাহায্যে প্রকাশ করি কি হবে, তাহলে এখানে কি হচ্ছে, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত, ১। সেই জন্য এখানে দেখো হাজারের ঘরে এখানে একটি বল আঁকা আছে, আর বাকি ঘরগুলোতে কোনো বল আঁকা নেই। তাহলে এখানে আমরা এই ৯৯,০০০ আর হাজারকে যদি যোগ করি তাহলে কি হবে দেখো। তাহলে এখানে দেখো একক, দশক, শতক এর ঘরে কি বল নেই। তাহলে এখানেও কি হচ্ছে, একক, দশক, শতকের ঘরে কি বল নেই। সেই জন্য এখানে নিচে দেখো একক, দশক, শতকের ঘরে কোনো বল আঁকা নেই। আর এখানে দেখো হাজারের ঘরে কটি বল ছিল, ৯টি বল। এখানে হাজারের ঘরে কটি বল, একটি বল। তাহলে এখানে আমাদের হাজারের ঘরে 9টি বল ছিল। আর আমরা যদি এই বলটিকে যদি এখানে বসাই তাহলে কি হবে, তাহলে এখানে 9টি বল ছিল। তাহলে একটি বল নিলে কটি বল হয়ে যাবে, 10টি বল হবে। তাহলে আমরা কি জানি, তাহলে একটি কাঠিতে বা একটি ঘরে কটির বেশি বল রাখা যায় না, 9টির বেশি বল রাখা যায় না। তাহলে এখানে আমাদের কটি বল হয়ে যাচ্ছে, 10টি বল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে রাখতে পারবো না। তাহলে আমরা কি করব, তাহলে 10টি বলের পরিবর্তে আমরা একটা কি বল নেব। তাহলে সেই বলটি কোথায় বসাবো, অযুতের ঘরে বসাবো। সেই জন্য পাশের ঘরে দেখো, তাহলে অযুতের ঘরে কটি বল ছিল, 9টি বল ছিল। আর আমরা এখানে কি করলাম, তাহলে হাজারের ঘরে 10টি বলের পরিবর্তে আমরা একটি বল নিলাম। তাহলে সেই বলটা কোথায় রাখবো, অযুতের ঘরে। তাহলে অযুতের ঘরেও কি হয়, তাহলে 9-এর বেশি বল রাখা যায় না। তাহলে এখানে আমাদের মোট কতগুলো বল হয়ে যাচ্ছে, তাহলে 9টি আর এখানে একটি 10টি। তাহলে এখানে আমরা 10টি বল রাখতে পারবো না। তাহলে আমরা কি করব, তাহলে এখানে 10টি বলের পরিবর্তে আমাদের একটি বল নিতে হবে। তাহলে সেই বলটি রাখার জন্য আমাদের কিসের প্রয়োজন, একটি ঘর বা কাঠির প্রয়োজন। তাহলে সেই ঘরটি কোথায় নেব, অযুতের ঘরের সামনে নেব। ঠিক আছে, এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে যেটা বলেছিলাম সেটাই দেখো তোমাদের এখানে লেখা রয়েছে। তাই আর একটি কাঠির প্রয়োজন, আর একটি নতুন কাঠি নিলাম ও ওই ঘরের নাম দিলাম লক্ষ্য। ওই
ঘরের জন্য বেগুনি রঙের বল নিলাম। তাহলে আমাদের কি ঘর ছিল? একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত কি ঘর ছিল। তার আগে আমরা কি ঘর নিলাম? লক্ষ ঘর নিলাম। তাহলে অযুতের ঘরে 10টি বলের পরিবর্তে আমরা যে বলটা নিলাম সেটা কোথায় বসালাম? লক্ষর ঘরে বসালাম। তাহলে বাকি ঘরগুলোতে কি হচ্ছে? কোনো বল থাকলো না, সেই জন্য এখানে দেখো 0 0 লেখা আছে। আর লক্ষের ঘরে 1টি বল, সেই জন্য এখানে দেখো 1 লেখা আছে। তাহলে আমরা কি জানি? অযুত আর হাজারের ঘরকে মিলে কি বলা হয়? হাজারের ঘর বলা হয়। তাহলে এখানে হাজারের ঘরে কি আছে? 0 0 আছে। আর বাকি ঘরগুলোতে কি 0 0 আছে। তাহলে লক্ষের ঘরে কি আছে? 1টি বল আছে, সেই জন্য এখানে 1 আছে। তাহলে আমাদের কত হচ্ছে এই সংখ্যাটা? 1 লক্ষ। তাহলে মধুবাবুর বাড়ি তৈরি করার জন্য কত টাকার প্রয়োজন? 1 লক্ষ টাকার প্রয়োজন। সেটাই তোমাদের এখানে লেখা আছে। তাহলে বাড়ি তৈরির জন্য মধুবাবু, তাহলে এইটাকে আমরা যদি 1 লক্ষকে যদি লিখি তাহলে কি লিখবো? 1 লিখে 5টা শূন্য দেবো, টাকা লিখতে পারি। বা আমরা সরাসরি কি লিখতে পারি? 1 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, এবারে 2 দাগের অঙ্ক দেখো। তাহলে 24শে ডিসেম্বর 2004 সালে সুনামিতে ভারতে ও বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে প্রায়, তাহলে সংখ্যাটি কত লেখা আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2,04,800 বাড়ির ও ভারতের বাইরে প্রায়, তাহলে এই সংখ্যাটি কত লেখা আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত হচ্ছে? 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে এখানে মোট কত বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে আমাদের ভারতে কত ক্ষয়ক্ষতি হয়েছিল, কত বাড়ির? তাহলে এখানে 2,04,800, সেটা তোমাদের এখানে লেখা আছে 2,04,800। তাহলে এখানে দেখো এককের ঘরে, দশকের ঘরে কি 0 0 আছে, সেই জন্য এখানে দেখো এককের ঘরে আর দশকের ঘরে কোনো বল নেই। শতকের ঘরে কত আছে? 8 আছে, সেই জন্য শতকের ঘরে 8টি বল। আর এখানে হাজারের ঘরে কত আছে? 4 আছে, সেই জন্য হাজারের ঘরে 4টি বল। আর অযুতের ঘরে 0 আছে, সেই জন্য অযুতের ঘরে কোনো বল নেই। আর লক্ষর ঘরে 2 আছে, সেই জন্য লক্ষর ঘরে দেখো 2টি বল আঁকা রয়েছে। আর ভারতের বাইরে কত ক্ষয়ক্ষতি হয়েছিল? 7 লক্ষ বাড়ির, সেটা তোমাদের এখানে লেখা আছে। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত আর লক্ষ। তার লক্ষর ঘরে কত? 7 আছে, সেই জন্য লক্ষর ঘরে দেখো 7টি বল আঁকা রয়েছে। আর বাকি ঘরগুলোতে কি আছে? 0 0 হচ্ছে, সেই জন্য এখানে কোনো বল আঁকা নেই। তাহলে এখানে আমরা 2,04,800 সঙ্গে 7 লক্ষ যোগ করলে কত হবে দেখো। তাহলে এটা আমি তোমাদের বলের সাহায্যে যোগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো এককের ঘরে, দশকের ঘরে কোনো বল নেই। এখানেও দেখো এককের ঘরে আর দশকের ঘরে কোনো বল নেই, সেই জন্য এখানে এককের ঘরে আর দশকের ঘরে কোনো বল আঁকা নেই। এখানে শতকের ঘরে দেখো এখানে বল আঁকা নেই। তাহলে এখানে শতকের ঘরে কটি বল আছে? 1 2 3 4 5 6 7 8, এই জন্য এখানে দেখো শতকের ঘরে 8টি বল আঁকা আছে। 1 2 3 4 5 6 7 8। এবারে হাজারের ঘরে দেখো এখানে বল নেই, তাহলে এখানে হাজারের ঘরে কটি বল আছে? 4টি বল, সেই জন্য এখানে দেখো হাজারের ঘরে কটি বল? 1 2 3 4। এরপরে দেখো অযুতের ঘরে এখানে বল নেই, এখানে বল নেই, সেই জন্য এখানে দেখো অযুতের ঘরে কোনো বল আঁকা নেই। আর লক্ষের ঘরে দেখো, তাহলে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি বল আছে। আর এখানে কটি বল আছে? 2টি বল আছে, তাহলে 7 2 কত? 9, সেই জন্য এখানে দেখো লক্ষের ঘরে 9টি বল আঁকা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটাকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি কি হবে? তাহলে এককের ঘরে বল নেই, দশকের ঘরে বল নেই, তাহলে আমরা কি দেবো? 2টো শূন্য বসাবো। শতকের ঘরে কটি বল আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা শতকের ঘরে 8 বসাবো। আর হাজারের ঘরে 4টি বল আছে, তাহলে এখানে আমরা 4 লিখবো। আর অযুতের ঘরে কোনো বল নেই, তাহলে এখানে আমরা 0 লিখবো। আর লক্ষের ঘরে কটি বল আছে? 9টি বল আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 9 লিখবো। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি আমাদের কত হবে দেখো। তাহলে এখানে আমরা অযুত আর হাজারের ঘরকে কি বলি? হাজারের ঘর বলি। তাহলে অযুতের ঘরে কত? 0, আর হাজারের ঘরে কত? 8, হাজারের ঘরে কত? 4। ঠিক আছে, তাহলে আমাদের এটা করতে হবে 4,000 হবে। আর 9 কোথায় আছে? লক্ষের ঘরে, তাহলে কত হবে? 9,04,800। ঠিক আছে, তাহলে মোট কত বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে? তাহলে 9 লক্ষ, এখানে সংখ্যায় লিখছি 9,04,800। ঠিক আছে, এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লেখা আছে এবং তোমাদের ঘরে কি আঁকা আছে? বল আঁকা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এককের ঘরে, দশকের ঘরে কোনো বল নেই, সেই জন্য এখানে দেখো 0 0 দেওয়া আছে। আর শতকের ঘরে 8টি বল আছে, সেই জন্য এখানে 8 লেখা আছে। আর হাজারের ঘরে 2 আছে, 2টি বল আছে, সেই জন্য এখানে 2 লেখা আছে। আর অযুতের ঘরে
5টি বল আছে সেজন্য এখানে 5 লেখা আছে। আর লক্ষের ঘরে কত আছে, 7টি বল আছে সেজন্য এখানে 7 লেখা আছে। তাহলে এখানে আমাদের এই সংখ্যাটি কত হবে সেটা আমাদের এখানে কথায় লিখতে হবে। তাহলে লক্ষের ঘরে কত আছে, 7 আছে, তাহলে আমরা এখানে কি লিখব, 7 লক্ষ লিখব। আর অযুত আর হাজারের ঘরে কত আছে, 5 আর 2 আছে, তাহলে অযুত আর হাজারের ঘরকে আমরা কি বলি, হাজারের ঘর বলি। তাহলে এখানে কত হচ্ছে, 5 10 2 52 হচ্ছে, তাহলে আমাদের এটা কত হবে, 52,000 হবে। তাহলে এখানে কত লিখব, 52,000। আর শতকের ঘরে কত ছিল, 8 ছিল, তাহলে এটা কি হবে, 800 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 800। আর দশকের ঘরে এককের ঘরে কি 0 0 আছে, তাহলে এখানে আমাদের কোনো সংখ্যা নেই। তাহলে আমরা এই সংখ্যাটিকে কোথায় লিখলে কি হবে, তাহলে 7,52,800, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এখানে তোমাদের, তাহলে এখানে দেখো এককের ঘরে কি আছে, 2টি বল আছে, তাহলে আমরা এখানে প্রথমে কি দেবো, 2 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো দশকের ঘরে কি আছে, 1টি বল আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখবো। শতকের ঘরে বল নেই, তাহলে কি লিখবো, 0। আর হাজারের ঘরে 2টি বল আছে, তাহলে কত লিখবো, 2। আর অযুতের ঘরে 1 2 3 4 5 আছে, 5টি বল আছে, তাহলে এখানে 5 লিখবো। আর লক্ষের ঘরে 2টি বল আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 2 লিখবো। তাহলে লক্ষের ঘরে 2 আছে, তাহলে এটা কি হবে, 2 লক্ষ, তাহলে এখানে আমরা কি লিখবো, 2 লক্ষ। আর অযুত আর হাজারের ঘরকে কি বলি, হাজারের ঘর বলি, তাহলে এখানে কত হচ্ছে, 52,000, তাহলে কি লিখবো, 52,000। আর এখানে দেখো শতকের ঘরে কি 0 আছে, তাহলে আমাদের এখানে কোনো শতক নেই। আর এখানে দেখো দশকের ঘরে 1টি বল আর এককের ঘরে 2টি বল, তাহলে কত হয়েছিল, 12 হয়েছিল, তাহলে এখানে আমরা কি লিখবো, 12। তাহলে এই সংখ্যাটিকে কোথায় লিখলে কি হবে, তাহলে 2,52,012, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এখানে তোমাদের সংখ্যা লেখা আছে, এটা আমাদের এখানে বলে প্রকাশ করতে হবে। তাহলে এখানে এককের ঘরে 8 আছে, তাহলে এখানে আমরা 8টি বল আঁকবো, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। আর দশকের ঘরে 8 আছে, তাহলে এখানে আমরা দশকের ঘরে 8টি বল আঁকবো, তাহলে 3 4 5 6 7 8। আর শতকের ঘরেও 8 আছে, তাহলে এখানে আমরা শতকের ঘরে 8টি বল আঁকবো, তাহলে 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। আর দেখো তাহলে হাজারের ঘরে অযুতের ঘরে 0 0 আছে, তাহলে এখানে আমরা বল আঁকবো না। আর লক্ষের ঘরে কত 6 আছে, তাহলে এখানে আমরা 6টি বল আঁকবো, তাহলে 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কথায় লিখলে কি হবে, তাহলে 6 লক্ষ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 6 লক্ষ। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, হাজার নেই। আর এখানে শতকের ঘরে কত আছে, 8 আছে, তাহলে কত হবে, 800। আর দশকের ঘরে 8 আর এককের ঘরে 8, তাহলে কত হচ্ছে, 88। তাহলে এখানে আমরা কি লিখবো, 88, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এখানে তোমাদের এককের ঘরে কটি বল আছে, 4টি বল আছে, তাহলে আমরা 4 লিখবো। দশকের ঘরে বল নেই, তাহলে কি লিখবো, 0 লিখবো। হাজারের ঘরে 4টি বল, তাহলে 4 লিখবো। শতকের ঘরে 4টি বল, সেই জন্য 4 লিখলাম। হাজারের ঘরে বল নেই, তাহলে হাজারের ঘরে কি লিখবো, 0 লিখবো। আর অযুতের ঘরে 1টি বল আছে, তাহলে এখানে 1 লিখবো। আর লক্ষের ঘরে 4টি বল আছে, তাহলে এখানে আমরা 4 লিখবো। তাহলে এখানে সংখ্যাটিকে কোথায় লিখলে কি হবে, তাহলে 4 লক্ষ হবে। তাহলে এখানে কি লিখবো, 4 লক্ষ। আর এখানে কত হচ্ছে আমাদের, 10,000, তাহলে এখানে কি লিখবো, 10,000। আর কত 400, তাহলে এখানে কি লিখবো, 400। আর এখানে আমাদের এককের ঘরে কত 4 ছিল, তাহলে কত হবে, 4 হবে। তাহলে এখানে সংখ্যাটি কত হচ্ছে, কোথায় লিখলে, 4,10,404। এরপরে নিচে দেখো, তাহলে এখানে কি বলেছে, স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। তাহলে তোমাদের এখানে স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, সংখ্যাটি প্রথমে লিখবো, তারপরে সেই সংখ্যাটিকে আমরা কথায় লিখবো। তাহলে এখানে তোমাদের স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে, তাহলে এখানে আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে দেখো যোগ করলে কত হবে, 5 হবে, তাহলে প্রথমে 5 লিখবো। এরপরে কত হবে, 2 হবে, তাহলে 2 লিখবো। এরপরে কত হবে, 2 হবে, তাহলে এখানে 2 লিখবো। এরপরে দেখো তাহলে 0 0 5 আছে, তাহলে এখানে 5 লিখবো। এবারে 0 2 আছে, তাহলে কত 2 লিখবো। এবারে 5 আছে, তাহলে কত 5 লিখবো। তাহলে এখানে সংখ্যাটি কত হলো, 5 2 5 2 2 5। তাহলে বোঝার সুবিধার জন্য এখানে আমি একক দশক শতক হাজার অযুত আর হচ্ছে লক্ষ লিখে নিলাম। এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে কি হবে বলো, তাহলে এখানে লক্ষের ঘরে কত আছে, 5 আছে, তাহলে আমরা কি লিখবো,
5 লক্ষ। আর অজুদার হাজারের ঘরকে কি বলি, হাজারের ঘর বলি, তাহলে এটা কত 25 আছে, তাহলে কত হবে 25,000। আর শতকের ঘরে 2 আছে, তাহলে কি হবে 200 কত 2 10 5 আছে, তাহলে কত হবে 25। ঠিক আছে, এবারে 2 এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমরা স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে, এটা আমরা যোগ করে নেব। তাহলে কত হচ্ছে 0 0 আছে, আর এখানে 2 আছে, তাহলে কত 2 হবে। আর এখানে দেখো সবগুলোতে 0 আছে, তাহলে কত হবে 0। এবারে কত আছে দেখো 0 0 6 আছে, তাহলে কত হবে 6 হবে। এবারে 0 2 আছে, তাহলে কত হবে 2 হবে। তাহলে 0 আছে, আর কিছু নেই, তাহলে 0 হবে। এবারে 8 আছে, তাহলে কত লিখবো 8 লিখবো। তাহলে অঙ্কে লিখলে কি হবে, তাহলে 80 আচ্ছা 802602। এটাকে বোঝার সুবিধার জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখলাম। তাহলে কত হচ্ছে 8 লক্ষ। তাহলে এটা আমরা কথায় লিখলে কি হবে 8 লক্ষ। আর অযুত আর হাজারের ঘরে কত আছে 0 2 আছে, তাহলে কি হবে 2000। আর শতকের ঘরে কত 6 আছে, তাহলে কত হবে 600। আর দশকের ঘরে 0 আর এককের ঘরে 2, তাহলে কত হবে 2 হবে। তাহলে এখানে কত লিখবো 2। তাহলে সংখ্যাটিকে কথায় লিখলে কি হবে, তাহলে 8,02,602। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে তোমাদের অঙ্কে লেখা আছে, তাহলে আমাদের এই অঙ্কের লেখাটাকে কিসে করতে হবে, স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে এবং কি করতে হবে কথায় লিখতে হবে। তাহলে এটা আমরা প্রথমে কি করে নেব, স্থানীয় মানে বিস্তার করে লিখে নেব। আমি তোমাদের এটা একটু নিচে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের তাহলে 6 কোথায় আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত আছে 6 আছে। তাহলে এই লক্ষের ঘরে 6কে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে কি হবে, তাহলে আমরা এখানে 6 লিখে কটা শূন্য দেব, তাহলে 1 2 3 4 5টা শূন্য দেব। তাহলে এখানে 6 লিখে 5টা শূন্য দেব, 2 3 4 5। এবারে দেখো এখানে অযুতের ঘরে কত আছে 6 আছে, তাহলে 6কে যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে কি হবে, তাহলে 6 লিখে কটা শূন্য দেবো 1 2 3 4 দেব। তাহলে এখানে আমরা 4টি শূন্য এই ধার থেকে বসাবো, তারপরে কত লিখবো 6। 9কে যদি স্থানীয় মানে বিস্তার করি কি হবে, তাহলে 9 লিখে কটা শূন্য দেবো 3টি। তাহলে এখানে আমরা প্রথমে 3টা শূন্য দিয়ে তার সামনে কত লিখে দেবো 9। এবারে 7কে যদি স্থানীয় মানে বিস্তার করা হয় কি লিখবো, তাহলে 7 লিখে 2টা শূন্য, তাহলে এখানে 7 লিখে 2টা শূন্য দেব। আর 2কে যদি স্থানীয় মানে বিস্তার করি কি হবে, তাহলে 2 লিখে 1টা শূন্য। আর 9কে যদি স্থানীয় মানে বিস্তার করি কি হবে, তাহলে শুধু 9 হবে। তাহলে এখানে 9 লিখলাম। তাহলে যোগ করলে কি হবে দেখো, তাহলে কত হচ্ছে 0 0 9 আছে, তাহলে কত হবে 9। আর এখানে কত আছে 2 আছে, 2 হবে। তাহলে 7 আছে, কত হবে 7 হবে। তাহলে 9 আছে, তাহলে এখানে কত হবে 9। 6 আছে, কত হবে 6, আর এখানে 6 আছে 6, অর্থাৎ এই একই সংখ্যাটি হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি কি হবে, তাহলে 6,69,700 কত হবে 29। তাহলে এটা আমি কথায় লিখে নিচ্ছি, তাহলে কত হবে 6 লক্ষ, তাহলে 69,000, তাহলে 729। 2 আর 9 আছে, তাহলে কত হবে। এরপরে দেখো 4এর দাগে, তাহলে এখানে তোমাদের কত লেখা আছে 4,41,201 লেখা আছে। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, অঙ্কে লিখবো। তাহলে সেই জন্য এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখলাম। তাহলে কত আছে 4 লক্ষ আছে, তাহলে লক্ষের ঘরে আমরা কত বসাবো 4। আর 41,000 আছে, তাহলে অযুত আর হাজারের ঘরকে কি বলি, হাজারের ঘর বলি। তাহলে এখানে 41 আছে, তাহলে আমরা কি লিখবো 4 10 41 লিখবো। 200 আছে, তাহলে শতকের ঘরে 2 বসাবো। আর এখানে কত আছে শুধু 1 আছে, তাহলে আমরা দশকের ঘরে 0 আর এককের ঘরে কত লিখবো 1 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই সংখ্যাটিকে কি করব, স্থানীয় মানে বিস্তার করব। তাহলে প্রথমে দেখো লক্ষের ঘরে 4 আছে, তাহলে আমরা 4 লিখে কটা শূন্য দেব 5টা শূন্য দেব। তাহলে 1 2 3 4 5। অযুতের ঘরে 4 আছে, তাহলে 4কে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে, তাহলে 4 লিখে 4টি শূন্য, তাহলে 4 লিখে 4টা শূন্য। আর 1কে যদি আমরা লিখি কি হবে, তাহলে 1 লিখে 3টা শূন্য, তাহলে 1 লিখে 3টা
আর দুইকে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে, 2 লিখে 2টা শূন্য, তাহলে 2 লিখে 2টা, আর দশকের ঘরে কি আছে শূন্য আছে, তাহলে এখানে আমরা দুটো শূন্য লিখতে পারি, নাও লিখতে পারি, নাও লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এককের ঘরে 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখবো, ঠিক আছে। যোগ করলে কত হবে দেখো, 1 আছে তাহলে এখানে 1 হবে, তাহলে 0 0 আছে তাহলে 0, 0 0 2 আছে তাহলে কত হবে 2, 0 0 1 আছে তাহলে এখানে 1, 0 4 আছে তাহলে 4, 4 আছে তাহলে এখানে 4। তাহলে দেখো আমাদের একই হচ্ছে, ঠিক আছে। 4,41,201 এটাই হয়েছে, 4,41,201। এর 5-এর দাগের অঙ্কটি দেখো, তাহলে এখানে স্থানীয় মানে বিস্তার করে আছে, তাহলে আমরা প্রথমে অঙ্কে লিখবো, তাহলে কত হবে দেখো, 0 0 0 8 আছে তাহলে এখানে 8 হবে, তাহলে এখানে কত 4 আছে তাহলে 4 হবে, তাহলে এখানে সব 0 আছে তাহলে 0 হবে, এখানে কত আছে 2 আছে তাহলে 2 হবে, তাহলে এখানে 0 1 আছে তাহলে 1 হবে, 3 আছে তাহলে এখানে 3 হবে। তাহলে এখানে আমরা সংখ্যাটা লিখে নিচ্ছি, তাহলে 3 1 2 0 4 8, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে এখানে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত 3 আছে, তাহলে কত হবে 3 লক্ষ। আর অযুত আর হাজারের ঘরে কত আছে 1 আর 2 আছে, তাহলে কত 12,000 হবে, তাহলে কত লিখবো 12,000। আর শতকের ঘরে কি আছে 0 আছে, তাহলে কোনো শত নেই। আর দশকের ঘরে কত আছে 4, আর এককের ঘরে 8, তাহলে কত 48 হচ্ছে, তাহলে কি হবে 3,12,048, ঠিক আছে। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা হলে কি করতে হবে, তাহলে 9 বসাতে হবে। তাহলে এখানে কি বলেছে 6 অঙ্কের বলেছে, তাহলে কি হবে 6টা 9 হবে, তাহলে এখানে সংখ্যাটি করতে হবে, তাহলে 6টা 9, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এখানে আমি সংখ্যাটা এমনি জাস্ট লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা 9 কে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে, তাহলে 9 লিখে 1 2 3 4 5টা শূন্য দেব, তারপরে আবার 9 কে কি করব, তাহলে 9 লিখে 4টা শূন্য দেব, তারপরে আবার 9 লিখে কি করব 3টা শূন্য, তারপরে 9 লিখে 2টা শূন্য, তারপরে 9 লিখে 1টা শূন্য, তারপরে আমরা কি লিখব 9 লিখব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে দেখো 9 হবে, তারপরে কত হবে 9 হবে, তারপরে 9 হবে, তারপরে 9 হবে, তারপরে 9 হবে, তারপরে এখানে 9 হবে। তাহলে 6 অঙ্কের কি হচ্ছে বৃহত্তম সংখ্যা, দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এটাকে আমরা যদি কথায় লিখি কি হবে, তাহলে এখানে লক্ষের ঘরে কত আছে 9 আছে, তাহলে কত হবে 9 লক্ষ, আর এখানে কত হবে 99,000 হবে, তাহলে 99,000 আর 900, তাহলে কি হবে 999 হবে, ঠিক আছে। এবারে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বললে কি হবে, তাহলে 1 লিখে 5টা শূন্য দেব, তাহলে এখানে আমরা 1 লিখে কি দিচ্ছি 5টা শূন্য, 1 2 3 4 5, ঠিক আছে। এটাকে আমি এখানে স্থানীয় মানে বিস্তার করে দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমরা শুধু কি লিখতে পারি 1 লিখে 5টা শূন্য দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাই এটাকে আমরা যদি কথায় লিখি কি হবে, তাহলে শুধু কি হবে 1 লক্ষই হবে, তাহলে এখানে আমরা কি লিখব 1 লক্ষ, ঠিক আছে।